বালি ব্রিজের কাছাকাছি আসলেই মনে হয় যে ক্যামেরাটাকে অন করি। তো এটা হচ্ছে রূপনারায়ণ নদী, মানে একটু গ্রামের মধ্যে আর কি জায়গাটা। তো যেরকম কৈপুল, আন্দুলপোতা। জয় শ্রীরাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো অনেক দিন পর ব্লগ আসছে আর অনেক দিন পর আমি রাইডে বেরাচ্ছি। আর সেকেন্ড টাইম আমি রাইডিং জ্যাকেট পরে রাইড করছি। ফার্স্টে আমি পুরীতে গেছিলাম, তারপরে আর রাইডিং জ্যাকেট পরে রাইড করা হয়নি। তো আজকে রাইড করব, যাব হচ্ছে কোলাঘাট। কোলাঘাটের ওখানে ব্রেকফাস্ট করে তারপরে আবার ব্যাক করব। জ্যাকেট ফ্যাকেট পরে নিই, তারপরে নিচে যাই। নিচে গিয়ে মোটর ব্লগিং সেটআপে তোমাদের সাথে যেতে যেতে কথা হবে। তো চলো রেডি হয়ে গেছি একদম। একটু লেট হয়ে গেছে, 7টা বেজে গেছে, 7টা 7 হয়েছে। তো চটপট বেরিয়ে পড়বো এখান থেকে। চলো, ওয়েদারটাও ঠিকই আছে। আগের রোববার, মানে সামনের আগের যে রোববারটা গেল 10 তারিখ না 11 তারিখ, ওই দিন বেরোনোর কথা ছিল আমার সকালে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছিল। আর ঠিক 8টা পর্যন্ত আমি ওয়েট করলাম, তারপরেই দেখি ওয়েদারটা ঠিক হয়ে গেছে। তো 8টার পর আর বেরোনোর ইচ্ছাটা করেনি, কারণ ওখান থেকে আবার ফিরতেও হবে, আর এত লেট করে গিয়ে কোনো লাভ নেই। তাই জন্য আর রোববারে বেরালাম না। আর আরেকটা জায়গায় যাব কোলাঘাটের পাশেই, তোমাদেরকে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো এই জায়গাটা। আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম কোলাঘাট গেলে হয়তো এই জায়গাটাতে একবার যাব। এবার বৃষ্টির সময় কীরকম রয়েছে কন্ডিশন, সেটাও একটা দেখার বিষয়। তো এখন এই মাইকেলনগর ক্রস করব, তো একটু ট্রেনে বেরিয়ে যাই, কারণ মোটামুটি লেট হয়ে গেছে। মোটামুটি কতক্ষণ এখান থেকে কোলাঘাট 1 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টা লাগবে, মানে 2 ঘন্টা না, 1.5 ঘন্টা মতো লাগবে। এবার কীরকম কী রাস্তা আছে সেরকম, মানে সেটার উপর নির্ভর করছে, আর আমি কীভাবে চালাচ্ছি সেটার উপরে নির্ভর করছে। রোববার যখন আমি ঘুম থেকে উঠি তখন আমি পুরো দিকে অন্ধকার, একদম মানে মেঘলা হয়ে রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তো ওই জন্য মনটা একটু খারাপ ছিল। তারপরে ভাবলাম যে বেরোনো যেতে পারে যদি বৃষ্টিটা কমে যায়। কমলো, রেডি হলাম, আবার বৃষ্টি নেমে গেল। তো এটাই হচ্ছে একটা কারণ যে আমার সেরকমভাবে ভিডিও আপলোড করা হচ্ছিল না, কিছু না কিছু বাধা আসছিলই। একটু লম্বা রাইড করতে চাইছিলাম, অনেক দিন করা হয় না। আর রাইডিং জ্যাকেট পরে তো সে পুরী যাওয়ার, মানে পুরীতেই গেছিলাম, তারপরে আর রাইড করা হয়নি। মানে রাইড করা না, মানে জ্যাকেটটা পরে একদমই হয়নি রাইড করা। তো এই ফাঁকে রাইডও হয়ে যাবে, ভিডিওটা আপলোড করা হয়ে যাবে, আর আস্তে আস্তে উইকে অন্তত 2টো করে অন্তত ভিডিও তো আপলোড করবই আমি। যেটা আমি ভাবছিলাম কালকে পর্যন্ত, যে আমি এমনি তো মোটর ব্লগিং করব, স্কুটি নিয়ে বেরাবো, রাইড করব, এদিক ওদিক যাব, ঘুরতে যাব। সামনে পুজোতে অক্টোবরের দিকে রাইডে বেরাবো, একটা বড় রাইড হতে চলেছে আমার, সোলো রাইড। তো সেখানে বেরাবো, কিন্তু তার আগের যে গ্যাপগুলো, মানে এই আগস্ট, সেপ্টেম্বর, তো এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে থেকে আমি ভাবছিলাম যে সাইকেল নিয়ে সকালবেলা বেরানো যাক, সাইকেল নিয়ে ব্লগিং করব। তো সেটা ভেবেছিলাম, সাইকেল ফাইকেল মানে মডগার্ড লাগালাম, কেন বৃষ্টির সময় কাদা ছিটতে পারে। তো তাই জন্য সব কিছু করলাম সাইকেলে। কালকে আমি একটু বেরিয়েছিলাম, আর দেখি মানে চালাতে চালাতে দেখি একটা জায়গায় এসে সামনের চাকাটা ব্লাস্ট করলো। অনেক দিন হয়ে গেছে চাকাটা, সেই কারণে নাকি জানি না, বাট কিছু একটা ছিল, আমার মনে হয় কাঁচ ফাচ কিছু পড়েছিল, ওটাতে পড়েই পুরোপুরি ফেটে গেছে। চাকাটা হয়তো পাল্টাতে হতে পারে, এবার একটু টাইম লাগবে। ভেবেছিলাম কালকেই বেরাবো, মানে কালকে বলছি মানে 15-16ই আগস্ট বেরাবো। তো এখন তোমরা
হয়তো 15ই আগস্টও ভিডিওটা দেখতে পারো, আবার 16ই আগস্টও দেখতে পারো। এবার আমার এডিটিংয়ের ওপর নির্ভর করছে, কীরকমভাবে কতটা টাইম লাগে এডিট করতে, সেটার উপর নির্ভর করছে। তো আপাতত ভালো মতনই যাওয়া হচ্ছে আজকে, ওয়েদারটাও খুবই ভালো। আর এখন তোমরা যদি অডিওটা জানি না কতটা ক্লিয়ার আসবে, কারণ আমার ওপরের যেই গগলসটা আমি একটু উপর দিকে করে নিয়েছি, কারণ একটু মানে ঘুমোট লাগছিল অনেক দিন পর হেলমেট পরে জ্যাকেট পরে, মানে একদম মানে যখন নামলাম নিচে পুরো একদম মানে গাড়ি ঠিক করতে মোটামুটি 10-15 মিনিট লেগেই যায়, কারণ স্পেসটা একদমই কম, তো গাড়ি ঘোরাতে অনেক টাইম লেগে যায় আর একদম ঘাম ঝরে যায় একদম। সেকেন্ড টাইম আমি যে রাইড করছি আমার জ্যাকেটটা পরে আর এই হেলমেটটা পরে কিন্তু একটু অ্যাডজাস্ট করছি, কারণ আমি অক্টোবরের রাইডটা হেলমেটটা পরেই আমি রাইড করব। আমার যে আপকামিং যেই রাইডটা হতে চলেছে, রাইড বলতে যেই ট্যুরটা হতে চলেছে, সেই ট্যুরে আমি কিন্তু এই হেলমেটটা পরেই করব। তো তার জন্য একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু ইউজড করে নিচ্ছি, যাতে রাইডের সময় কোনো প্রবলেম না হয়। না 8:30টার মধ্যে হয়তো আমি ঢুকে যেতে পারবো কোলাঘাটে। ওখান থেকে ব্রেকফাস্ট করে আমি কিছুক্ষণ একটু ওয়েট করে ওই যেই জায়গাটা বললাম, আমার ঠিক মনে পড়ছে না এখন কি, বেনাপুর নাকি কি একটা বেশ নাম আছে, আমি তোমাদেরকে দেখে ভিডিওতে আগে বলে দেব, যখন যাব তখন তো দেখাবোই তোমাদেরকে। বালি ব্রিজের কাছাকাছি আসলেই মনে হয় যে ক্যামেরাটাকে অন করি আর একটু পার করার সময় একটু ভিডিওটা করে নিই। তো এটা হচ্ছে রূপনারায়ণ নদী। তো আমি মনে হয় থার্ড টাইম আসলাম কোলাঘাটে, মানে যখন দীঘা গেছিলাম আর যখন মনে হয় পুরীতে গেছিলাম তখন এদিক দিয়েই গেছিলাম। তো এটা রূপনারায়ণ নদী। তো আর মোটামুটি ব্রিজটা ক্রস করার পরেই মনে হয় একটা টার্নিং থাকবে, ওখানে সব দোকানগুলো থাকে, আর দোকানের ওই দিকটা ঢুকলেই কে কার দোকানে ডাকবে সব দাঁড়িয়ে থাকে। তো দেখবো একটা ভালো দোকান দেখে একটু ব্রেকফাস্ট করে নেবো। আমরা আগের বার যখন দীঘাতে গেছিলাম তখন খেয়েছিলাম, তো তখন আমি যে দোকানটাতে খেয়েছিলাম সেই দোকানটাতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি। হ্যাঁ, এই এদিকে মনে হয় কোথাও একটা শেরে পাঞ্জাব রয়েছে উল্টো দিকে, তার উল্টো দিকেই রয়েছে দোকানটা। ছোলা ভাটুরা হবে, ছোলা ভাটুরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ছোলা ভাটুরা দুটো নিলাম, মানে 2 পিস 80 টাকা, একটা জলের বোতল আর একটা ব্ল্যাক টি। তো 125 টাকার মধ্যে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন যাব বেনাপুর বিচ। তো এখান থেকে দেখাচ্ছে আধ ঘন্টা লাগবে, তো দেখি কতক্ষণ লাগে, এক্সট্রা আর কীরকম অবস্থা রয়েছে সেটাও দেখতে হবে, কারণ বর্ষাকালে জায়গাটা একটু কাদা হতে পারে, দেখা যাক কি হয়। আর উল্টো দিকে রয়েছে শেরে পাঞ্জাব। মানে একটু গ্রামের মধ্যে আর কি জায়গাটা। তো যেরকম কৈপুল, আন্দুলপোতাটা আমার যাওয়া হয়নি, তো সেটা যাব খুবই তাড়াতাড়ি। তো কৈপুল গেছি, কৈপুলের মতনই সেটা একটা মানে ঝিল টাইপের, বাট এটা রূপনারায়ণ নদীর মধ্যে, মানে রূপনারায়ণ নদী বয়ে গেছে, তার পাশে মাঠ বলতে পারো, মানে যাই বলো, গিয়ে তো আমিও জানি না, গিয়েই আমি দেখব। তো রাস্তা তো ভালোই আছে, কৈপুলের মতো না বাবা, কৈপুলে যেরকম রাস্তা ছিল
আমার গাড়ির মানে অবস্থা টাইট হয়ে গেছিলো, তার সাথে সাথে আমারও। আর এরকম রাস্তাতে গাড়ি চালানোর আলাদা মজা, হাইওয়েতে তো মজা আসেই, কিন্তু এই ছোটোখাটো রাস্তাগুলোতে রাস্তা যদি ভালো হয়, পাশে দুপাশে গাছ ঝাড় মানে ঝোপঝাড়, পাশ দিয়ে চালাতে ভালোই লাগে গ্রামের মধ্যে রাস্তাগুলোতে। তো চলে এসেছি বেনাপুর বিচের সামনে, দেখো ভিউটা অসাধারণ। এখানে আমার স্কুটিটাকে পার্ক করেছি আর পুরো মাঠ ফাঁকা। মানে রেল গেটটার পর মানে এত মানে অনেক গলিগালা দিয়ে আসতে হয়েছে, এই জন্য আমি আর ভিডিওটা করিনি। আর ওই জায়গাটা যে দেখছো ওখানে একটু সাদা সাদা হয়ে রয়েছে, মানে ঘাসের মধ্যে যে দেখছো সাদা সাদা হয়ে রয়েছে, ওইখানটাতে একটু কাদা রয়েছে। প্রথমে ভাবছিলাম যে স্কুটিটাকে ওখানে রেখে দিই, তারপরে রেখে চলেও আসছিলাম, তারপরে ভাবলাম না এত দূর এসছি যখন একটু কষ্ট করে স্কুটিটা আনি, এদিকে কাদার থেকে এড়িয়ে আনি। তো একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলো, তারপরেও করে নিয়েছি, মানে ম্যানেজ করে নিয়েছি। আর তোমাদেরকে একটু দেখাবো যে আমি কিভাবে কাদা থেকে মানে বাইকটাকে বের করেছি। তো একটু ডিসব্যালেন্স হচ্ছিলো যেটা বললাম, তো আমি কন্ট্রোল করে নিয়েছিলাম। তো এখন একবার তোমাদের দেখিয়ে দিই যে কীরকমভাবে আমি মানে কীরকম অবস্থা রয়েছে জায়গাটা, আর সেটাকে কিভাবে পার করব আমি। তো সেরকম কোনো ডিফিকাল্ট কিছু না, বাট আমার জন্য একটা নতুন একটা জিনিস। তো এখান থেকে পার হয়েছিলাম, এবার পার হতে পারবো কি না দেখছি। জয় শ্রীরাম। তো পার্ক হয়ে গেছে, তো একটু স্কিড করবে। বড় জায়গায় মানে ছোট জায়গায় কন্ট্রোল করে নিতে পেরেছি, মানে বড় জায়গাতেও ইজিলি কন্ট্রোল করে নেব। তো চলো এবার এই যে অবস্থা দেখো, তো চলো এবার মেন রোডে ওঠার পরই আবার মোটর ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হবে। তো আপাতত এখান থেকে বেরানো যাক। আমার গুগল ম্যাপ দেখাচ্ছে যে 1 ঘন্টা 23 মিনিট লাগবে পৌঁছাতে বাড়ি। তারপরে বাড়ির থেকে আবার যাব মানে জ্যাকেটটা রেখে যাব হচ্ছে সাইকেলের দোকানে, তারপরে যাব সাজিরহাটে। তো এখন প্রায় কটা বাজে, 11টা, পুরো পাক্কা 11টা বাজে। আজকে হচ্ছে 16ই আগস্ট, আর আমি যাচ্ছি একটু মধ্যমগ্রামে। সাইকেলটা যেটা বললাম তোমাদেরকে আগে, যে সাইকেলটা পাংচার হয়ে গেছিলো, আর মানে পাংচার হয়নি মানে মানে ফেটে গেছিলো টায়ারটা, ওটার জন্যই আজকে মধ্যমগ্রামের একটা সাইকেলের দোকানে যাচ্ছি কথা বলতে। ও সাইকেলের দোকানে আমি চলে এসেছি, এবার টায়ারটার ব্যাপারে জিজ্ঞেস করি যে টায়ারটা ফেটে গেছে, এবার কি করা যেতে পারে। তো দেখি, কথা বলে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। জানি না এখন 3টে বেজে গেছে, 3টে 10, 15, 12 হয়েছে 3টে। তো এখন আমি সাইকেলের দোকানটাতে এসেছিলাম, কথা হলো টায়ারটা চেঞ্জ করব। তো টায়ারটা চেঞ্জ করতে মোটামুটি দু ধরনের টায়ার আছে, একটা হচ্ছে 250 আর একটা হচ্ছে 350। তো ভালোটাই করিয়ে নেব। তো যেই প্রবলেমটা হচ্ছিল যখন আমি রাইড থেকে আসলাম কোলাঘাট থেকে, তখন আমি এসে চেক করি যে আমার ভিডিওগুলো মানে পরপর নেই, সেটা আমি পরে বুঝতে পেরেছি। কিন্তু আমি তখন দেখি যে ভিডিওগুলো নেই। আমি বেনাপুর বিচে ওখানে আমার মেমোরিটা ফুল দেখাচ্ছিলো, ওই জন্য আমি কিছু
ফুটেজ ডিলিট করছিলাম, আগের কিছু ফুটেজ ডিলিট করছিলাম। তো আমি ডিলিট যখন করি কোনো ফুটেজ মানে এই অ্যাপ থেকে, মানে আমার গোপ্রোর অ্যাপ থেকে, তখন আমি ডেটগুলো দেখি, এই ডেটে আমি কি শ্যুট করেছি। সেই ডেটটা দেখাচ্ছিল যে মানে যেই ডেটগুলো দেখালো 14ই আগস্টটাকে বাদ দিয়ে আমি সব কিছু মোটামুটি ডিলিট করে দিয়েছি। তারপরে আমি এসে দেখি যে ফুটেজ মানে যেগুলো আমি মানে যাওয়ার সময় যেই ফুটেজগুলো ছিল, মানে যেই ফুটেজগুলো আমি ডাউনলোড করলাম যাওয়ার সময়, মানে এখান থেকে কোলাঘাট যাওয়ার সময় ভিডিওগুলো একটাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর সেই জন্য আমি আর মানে সেরকমভাবে ওই দিন বেরিয়েছিলাম, মানে এসে আবার বেরিয়েছিলাম সাইকেলের দোকানে যাওয়ার জন্য গেছিলাম, কিন্তু আমি সাইকেলের দোকানে যাইনি, শুধু সাজিরাটে গিয়ে স্টিকারটা করাবো সেটার ব্যাপারে কথা বলে তারপর আবার চলে এসেছিলাম। যেই গোপ্রোর অ্যাপে আমি দেখি যে কিছু কিছু ফুটেজ রয়েছে, মানে যাওয়ার সময় ফুটেজগুলো রয়েছে কিন্তু এদিক ওদিক হয়ে গেছে। তো ওখানে কি হয়েছিল আমার মানে ভাবো ফার্স্টে চলে এসছে 3, তারপরে 5, তারপরে 4, এরকম করে এলোমেলো হয়ে গেছিলো। এই জন্য আমি বুঝতে পারছিলাম না, আমি ভাবছিলাম যে ডিলিট করে দিয়েছি আমি ভুল করে। তো এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আমার যখন আইফোনে আমি ডাউনলোড করি ফোন মানে ভিডিওগুলোকে ডাউনলোড করি গোপ্রোর অ্যাপ থেকে, যখন আমার মোবাইলে গ্যালারিতে মানে ওটাকে ট্রান্সফার করি, তখন আমার ভিডিওটা যখন আমি স্টার্ট করি তখন ঠিক ছিল, তারপরে যখন একটু মানে মিডিল পোর্শনটা মানে পুরো স্লো হয়ে গেছে। এটার কারণে আমি আরও ভিডিওটা মানে এডিটিং করতে বসতে পারছিলাম না, যে ভিডিওটা এরকম হচ্ছে কেন। কিন্তু গোপ্রোতে মানে আমার অ্যাপে মানে গোপ্রোর অ্যাপে কিন্তু ঠিকঠাক চলছিল, কিন্তু মোবাইলে মানে আইফোনের মানে ফটোজে মানে যেখানে সব কিছু ভিডিও থাকে সেখানে আমি যখন চেক করছিলাম তখন জিনিসগুলো মানে পুরো স্লো হয়ে যাচ্ছিলো। ওই জন্য আমি আরও এডিটিংটা করতে পারিনি। তারপরে রাতে আমি আবার চেক করি আমার ভিএন অ্যাপে, মানে যেখানে আমি এডিট করি ভিডিওগুলো, সেখানে আমি ফেলে চেক করি যে সেখানে দেখাচ্ছে যে মানে সেখানে ঠিকঠাক দেখাচ্ছে, মানে যেরকম ভিডিও থাকার কথা সেরকমই রয়েছে। কিন্তু যখন আমি আইফোনে দেখছি মানে আমার ফোনের মানে ফটোজে মানে যেখানে ফটোজ ভিডিওসগুলো থাকে সেখানে আমি চেক করছিলাম, সেখানে আমি দেখি যে মানে তখনও স্লো দেখাচ্ছে, মানে স্টার্টিংটা ঠিক ছিল কিন্তু স্লো হয়ে যাচ্ছে মিডিল পোর্শনটা, পুরো মিডিল পোর্শনটা স্লো হয়ে যাচ্ছে। আর ভাবো 4 মিনিটের ভিডিও ওটা হয়ে যাচ্ছে 8 মিনিট 15 মিনিট এরকম, মানে স্লো হওয়ার কারণে এরকম বেড়ে যাচ্ছে মিডিল পোর্শনটা। এর কারণে আর আমার সেরকমভাবে ভিডিও করা হয়নি কালকেও। তো আজকে আমি সকালবেলা উঠে ভিডিও করলাম, তার কারণে আজকে বেরাতেও একটু লেট হয়ে গেছিলো, 3:30 সময় 2:30টার সময় নিচে গিয়ে বেরাতে লেট হয়ে গেছিলো। তো ভিডিওটাকে এখানে এন্ড করব। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টে তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর তোমরা কারা কারা বেনাপুর বিচে গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি নতুন হও আর আমার ব্লগগুলো দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ব্লগ। আশা করি আমার স্কুটিতে আমি স্টিকারিংটা করাবো, সেটা হতে পারে, আবার সাইকেল নিয়েও বেরোতে পারি। তো দেখা যাক কি হয়। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।